ফোনের স্টোরেজ হঠাৎ ফুল হয়ে গেলে কি করবে? মানুষজন আসলে চিন্তায় পড়ে যায় এবং তখন দেখা যায় 2-1টা ভিডিও ডিলিট করলেও স্টোরেজ খুব একটা ফাঁকা হয় না। ওকে, এটার একটা ফ্যাক্ট হচ্ছে কি, এখানে আপনি যখন হচ্ছে একটা ভিডিও বা যে কোনো একটা ডকুমেন্টস আপনার গ্যালারি থেকে ডিলিট করে ফেলেন, এখন ওটা হচ্ছে রিসেন্টলি ডিলেটেড বা রিসাইকেল বিন এখন নতুন স্মার্টফোনগুলোতে একটা অপশন রয়ে যায় যে ওইখানে থেকে যায়। আমরা পিসির থেকে হয়তো রিসাইকেল বিন ক্লিয়ার করে ফেলি, কিন্তু ফোন থেকে আপনি কখনো লাস্ট কবে রিসাইকেল বিন বা ডিলেটেড ফোল্ডার আপনি ক্লিয়ার করছেন? কিন্তু সেটা কিন্তু রিসাইকেল সহজে করা যায় না করতে চাইলে। আবার এখন এখানে একটা বিষয় আছে, রিসাইকেল ওই ডিলেটেড ফোল্ডার থেকে আপনি ক্লিয়ার করেন, প্লাস হচ্ছে যে এখন যে আমরা অ্যাপসগুলো ইউজ করি এইগুলো হচ্ছে ক্যাশ মেমোরি থাকে, আপনি অ্যাপস আনইনস্টল করে ফেলেন কিন্তু ক্যাশ মেমোরি থেকে যায়। সেই কারণে হচ্ছে আপনি সেটিংসে গিয়ে ফোনের যে অ্যাপের যে ক্যাশ মেমোরি আছে বা ক্যাশ ডাটা আছে সেটা আপনি যদি ডিলিট করেন তখন দেখবেন যে আপনার ফোন আবার ফাঁকা হয়ে গেছে। আর যে কোনো অপারেটিং সিস্টেমের যে কোনো ফোনের অপারেটিং সিস্টেমে মিনিমাম 20-25 জিবি জায়গা হচ্ছে ফাঁকা রাখা উচিত, কারণ একটা মানুষের শ্বাস করার জন্য একটা স্পেস দরকার হয়। সেম হচ্ছে ফোনের এনভায়রনমেন্টাল, আপনি ওএস চলবে সেটার জন্য তো একটা স্পেস ওকে দিবেন। যখন দেখা যাবে যে বিশেষ করে আমি অ্যাপেলের কথা বলবো, iOS-এর 95% যদি ব্লক হয়ে যায় তখন আস্তে আস্তে ল্যাগ করা শুরু করে বা স্লো হওয়া শুরু করে। আর অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে তো এটার অবস্থা আরও খারাপ। আপনার একটা মিনিমাম একটা স্টোরেজ ফাঁকা রেখে তারপরে হচ্ছে ইউজ করেন, ভালো চলবে ফোন আর কি, এটা হচ্ছে বিষয়।